একটা বছর ঘুরে আবার করে ঈদ আসলো। আগামী বছর ঈদে আসলে কি হয় সেটা তো কেউ বলতে পারে না। মানুষ বেঁচে থাকে কিনা তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঈদের দিনে যা যা কাজ করলাম সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। প্রথমেই সকালবেলা উঠেই ঘর বাড়ি সব মুছে ক্লিন করার চেষ্টা করছি, যদিও একদিনে তা সম্ভব না, কিন্তু আমাকে তাও করতে হচ্ছে। বাসার মধ্যে বাচ্চাদের স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বাসায় থাকে, সারাদিন বাসা ঘর বাড়ি এলোমেলো করে। তো ওগুলোই সব পরিষ্কার করে রুমে চাদর টাদর চেঞ্জ করে নিলাম। প্রথমে আমার শাশুড়ির রুমটা ক্লিন করে নিলাম, পরে আমার রুমটা ক্লিন করছি। আমার শাশুড়ি যেহেতু এখন দেবরের বাসায়, সুতরাং তার রুমটা, আমার ছেলে খুব পড়াশোনা করে ওই রুমে এবং নষ্ট করে। ওর এই রুমে টেবিল আছে, কিন্তু ও কেন জানি ওর দিদার রুমেই মানে খাটের মধ্যে যে পড়বে শুধু। তো আমার শাশুড়ি হয়তো কিছুদিন পর আবার আসবে আমার বাসায়। তো এখন আর কি তিনি নেই, তাই তার রুমটা আমি পরিষ্কার করলাম, আমার রুমটাও আমি ক্লিন করে গুছিয়ে নিলাম। এদিকে ছেলে মেয়ের রুমও গুছানো হয়ে গেছে। তো ঈদের রান্না বাড়ার প্রিপারেশন নিচ্ছি। আমার বাসাতে আত্মীয় স্বজন খুব মানে আসলেও তারা খুব ডিনার বা লাঞ্চ তেমন করে না, হয়তো দেখা করতে আসে। আর ঈদে তো অনেক বাসায় যাওয়া হয়, সব বাসাতে হালকা পাতলা সব কিছু খাওয়া হয়, দেখি সবারই পেট অনেক ভরা থাকে, তেমন কেউ কিছু খায় না। তারপরেও আমাকে তো আইটেমগুলো ঠিকই করি, কারণ সবাইকে আমি সার্ভ করি, খাক আর না খাক। তো এখানে হচ্ছে সেমাই রান্না করব, কিন্তু এটা হচ্ছে নবাবী সেমাই রান্না করব, যেটা লাচ্ছা সেমাই দিয়ে ভিতরে ক্রিম দিয়ে করে। এখানে কনডেন্সড মিল্ক, তারপরে দুধ, ক্রিম, কর্নফ্লাওয়ার, সাথে একটু চিজ ক্রিম দিয়েছি। তো সেটা দিয়ে আর কি নবাবী সেমাইটা রান্না করব। তো এটা সেমাই বানাবো আর পোলাও করব, একটু মুরগির, এবার রোস্ট করব না, মুরগির কোরমা করব, কারণ রোস্ট বড় বড় টুকরা করা হয়, কেউ খায় না। অনেক কয়েকবার ঈদেই আমি রোস্ট করেছি, কিন্তু রোস্ট সবাই নষ্ট করে, হাফ খায় হাফ দেখা যায় উঠিয়ে রেখে দেয়। তো এই জন্য ছোটো ছোটো টুকরা করে কোরমা করব চিন্তা করছি। তো এটা নবাবী সেমাইয়ের ভিতরে যে ক্রিমটা দিয়ে উপরে আবার সেমাইটা আমি আগেই কিন্তু ঘি দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা আবার এখানে দিয়ে দিব। এই যে একটু ওভেনে দিয়ে দিব, তাহলে উপর নিচ দুইটাই বেক হয়ে যাবে। তো সেমাই করব আর হচ্ছে গরু মাংসের কাটা মশলা করব। তো কাটা মশলাটা আমার ছেলে আবার খুব পছন্দ করে, তো আমাকে আগেই বলেছে, আম্মু গরু মাংস রান্না করলে তুমি অবশ্যই কাটা মশলা করবো, আমার ওটা খুব খেতে ইচ্ছে করছে। তো সেমাই করার পর কাবাবের প্রিপারেশন নিচ্ছি। কাবাবে যা যা মশলা, সয়া সস, লবণ টবণ সব দিব, আদা রসুন বাটা, পেঁয়াজ কাঁচামরিচ বাটা, এর মধ্যে একটু পাউরুটি পানিতে নরম করে নিয়ে পাউরুটি, পেঁয়াজ বাটা, তো সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে সব মাখিয়ে ভালো করে তারপর একটু রেখে দিব। তারপর এটাকে ভেজে নেব। আর হচ্ছে তো কাবাব আর হচ্ছে মুরগির মাংসের রেজালা, মুরগির মাংসের কোরমা, আর হচ্ছে গরুর মাংসের কাটা মশলা আর পোলাও। তো বিকেলের দিকে একটু সবার বাসায় একটু ঘুরতে যাব বলতে, আমি সারা বছর আমার হাজব্যান্ডও সময় পায় না, আমিও আসলে এভাবে বের হতে পারি না, বাচ্চাদের স্কুল কলেজ থাকে, সংসারের অনেক ঝামেলা থাকে, যার কারণে কোথাও যাওয়া হয় না। কিন্তু বছরের একটা দিন ঈদের চেষ্টা করি আত্মীয় স্বজনের বাসায় একবার হলেও গিয়ে সবার সাথে দেখা করার। তো বিকেলের দিকে বের হব, বের হয়ে আমার তো আপন কোনো ননদ নেই, মানে আমার হাজব্যান্ডরা দুই ভাই। তো এখান থেকে একটু যাব, আত্মীয় স্বজন যারা আছে সবার বাসায় একটু একটু করে যেয়ে তারপর শেষে রাত্রেবেলা আমার বাসায়, মানে আমার বাবার বাড়ি যাব। ওইখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করে তারপর বাসায় ব্যাক করব। তো এভাবে ঈদের দিনটা পার করব চিন্তা করছি। তো কাবাবটা ভেজে আমি যে গরু মাংসর প্রিপারেশনটা নিয়ে নিলাম। এখানে যেহেতু কাটা মশলা, এখানে সব কিছু মশলা আমি কেটে দেবো, এখানে কোনো কিছু বাটা মশলা ইউজ করা হবে না। তো এটা দিয়ে এখন মাংসটা বসিয়ে দিব, তারপর চিকেনটা রেডি করব, তারপর পোলাওটা রেডি করব।
আমি আসলে তাড়াতাড়ি করছি, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করতে বলছে তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করো, বের হবো, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার মাও বারবার ফোন দিচ্ছে যে তোমরা কখন আসবা। তো আমার যেহেতু 4 বোন, আমার 3 বোনই বাইরে থাকে, আমি একমাত্র দেশে। তো ঈদের দিন একবার একদম একটু মার বাসায় না গেলে খুব খারাপ লাগে, ওনারা যেহেতু একা। তো আমি এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আমার অনেক জায়গায় যেতে হবে। আমার অনেকগুলো ফুফাতো ননদ আছে, তারা সব একই বিল্ডিংয়ে থাকে, উপর নিচে। তো সেই বাসায় যেয়ে আমি সবার সাথে মোটামুটি দেখা করে আমার মার বাসায় আমি চলে যাব। তো এখানে যে এসছি আপা মানে দুলাভাই এক ননদের বাসায়। তো সেখানে আমার দুলাভাই আর আমার হাজব্যান্ড কথা কাটাকাটি করছে বিভিন্ন দেশের পরিস্থিতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি সেগুলো শুনছি, আমি আর আপা হাসাহাসি করছি, মানে ওনারা দুজনেই খুব এক্সাইটেড। তো যাই হোক, তো এখন আর কি আমি বলছি তাড়াতাড়ি করো, বের হই। তো এই বিল্ডিংয়ের এক এক ফ্লোরে আমার এক একটা ননদ থাকে, তো সবার বাসায় আমরা গিয়েছি। তো এখন এই যে আমরা তাড়াহুড়া করে আর কি এখান থেকে বের হয়ে যাব। অলরেডি সবার বাসায় যাওয়া হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। তো বের হয়ে এখন যাব হচ্ছে আমার মার বাসায়। তো এই পর্যন্ত ভিডিওটি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।